শুরু করছি স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা। এপিজে আব্দুল কালামের পুরো নাম হলো আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। জন্ম 1931, মৃত্যু 2015। 2015-তে 27 জুলাই শিলংয়ে মেঘালয়ের একটা কনফারেন্সে বক্তব্য দিতে দিতে হার্ট অ্যাটাক করে মারা যায়। 1931-এ জন্ম। এপিজে আব্দুল কালাম ছিলেন আমাদের 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন 11তম। এটা শর্ট কোশ্চেন আসতে পারে এমসিকিউ এ। এই ইন্ট্রোডাকশনটা একটু দেখে নাও শুধু। 2002 থেকে 2007 অবধি ছিলেন প্রেসিডেন্ট। ওনার আরো যে নামে পরিচিত তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আর পিপলস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসাবে যতদিন তার কার্যকলাপ ছিল তাতে প্রেসিডেন্ট যে হাউস, প্রেসিডেন্ট যে ভবন, সেটা তিনি সাধারণ লোকের জন্য ওপেন করে দিয়েছিলেন। সামান্য কিছু ফিস দিয়ে সেখানে যাওয়া যেত, তার লাইব্রেরি ইউজ করতে পাওয়া যেত, তার সাথে ইন্টারাকশন করতে পাওয়া যেত। তার জন্য নাম হয়েছিল পিপলস প্রেসিডেন্ট। অ্যাওয়ার্ড কি কি পেয়েছিলেন? পদ্মভূষণ 1981, পদ্মবিভূষণ 1990, ভারতরত্ন। ভারতরত্ন হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন্ডিয়ার, অর্থাৎ সর্বোচ্চ অসামরিক যে পুরস্কার সেটা হলো ভারতরত্ন। 1997 সালে পেয়েছিলেন। এই স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে কোথা থেকে? স্ট্রং রুটস নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি, যেটা পাবলিশ হয়েছিল 1 জানুয়ারি 1999। 1 জানুয়ারি 1999 সালে সেখানকারই একটা অংশ স্ট্রং রুট। ঠিক আছে। আর স্ট্রং রুটস কথাটা মানে কি? স্ট্রং মানে শক্তিশালী, এখানে রুটস মানে শিকড়। এখানে শিকড় বলতে কি? ভ্যালুজ। ওর বাবা মা বা এপিজে আব্দুল কালাম যে ফ্যামিলি থেকে বিলং করতেন সেই ফ্যামিলিটা কেমন ছিল, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল সেটা এখানে দেওয়া আছে। এবং তার যে শিক্ষা, তার যে ধর্মীয় সামাজিক যে শিক্ষা দীক্ষা তার বাবা মায়ের কাছ থেকে কিভাবে পেয়েছিলেন সেটা এই স্ট্রং রুটস চ্যাপ্টারটাতে আমরা পাবো। এখান থেকে আর বেশি তেমন কিছু লাগবে। আচ্ছা, এপিজে আব্দুল কালামের পুরো পড়াশোনায় কিন্তু দেশীয়, ভারতবর্ষে পড়েছেন। ঠিক আছে। মাদ্রাজের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আর ইনি ছিলেন ইঞ্জিনিয়ার, সাথে এরোস্পেস সায়েন্টিস্ট। ঠিক আছে। বেশ, এই অবধি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এটা দেখে নিলে শর্ট কোশ্চেন যদি আসে এখান থেকে আসতে পারে, কততম প্রেসিডেন্ট ছিলেন, কোথা থেকে নেওয়া হয়েছে এটা আসতে পারে, কত সালে পাবলিশ হয়েছিল, আর অ্যাওয়ার্ড কি কি ছিল। বেশ, আর একটা নাম থাকতে পারে এপিজে আব্দুল কালাম কি নামে পরিচিত ছিলেন। এমসিকিউ যেহেতু থাকবে এখান থেকে ইন্ট্রোডাকশন হয়ে যাবে। চলো এবার পড়া যাক। ঠিক আছে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, এখানে I বলতে কে? যেহেতু অটোবায়োগ্রাফি, অর্থাৎ যার অটোবায়োগ্রাফি তিনি নিজে, এপিজে আব্দুল কালাম। I was born into a middle class Tamil family. মিডল ক্লাস, মধ্যবিত্ত। তামিল ফ্যামিলি, তামিল পরিবার, যেমন আমাদের বেঙ্গলিতে হলে বেঙ্গলি ফ্যামিলি, বাংলায় হলে তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের আইল্যান্ড টাউন, আইল্যান্ড মানে কি? দ্বীপ। তাহলে দ্বীপ শহর একটা রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আর্স্টওয়াইল মানে কি? আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বতম, পূর্বতন। ফর্মার, এক্স, আগের, যেটা কিনা আগের মাদার স্টেট। বর্তমান নাম কি? চেন্নাই। My father Jainul Abidin had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবেদিন, তাহলে ওনার বাবার নাম কি? জয়নুল আবেদিন। আন্ডারলাইন করে রাখো, শর্ট কোশ্চেন আসবে। জয়নুল আবেদিন had neither much formal education, না ছিল বেশি প্রথাগত শিক্ষা। ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, যে স্কুল কলেজে গিয়ে যে শিক্ষা সেটা বেশি ছিল না। nor much wealth, না বেশি ধন সম্পত্তি ছিল, টাকা পয়সা খুব বেশি ছিল। Despite these disadvantages, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা, তার অপোজিট হলো ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তার ছিল, পজেসড মানে অধিকারী ছিলেন, গ্রেট ইননেট উইজডম। ইননেট মানে কি? সহজাত, ইনবর্ন। ঠিক আছে। ন্যাচারাল। উইজডম, উইজডম মানে জ্ঞান, নলেজ। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তিনি ছিলেন একটা প্রকৃত উদার মনের অধিকারী। জেনারসিটি মানে হচ্ছে উদারতা, লিবারেলিটি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, তিনি পেয়েছিলেন একজন আদর্শ সহকারী, সাহায্যকারী। ইন মাই মাদার, আমার মা হিসাবে,
আমার মায়ের মধ্যে, যার নাম ছিল আসিয়াম্মা। তাহলে এখানে ওনার বাবা এবং মা দুজনের নামই পেয়ে গেলাম। বাবার নাম জাইনুল আবেদিন, মায়ের নাম আসিয়াম্মা। আন্ডারলাইন করে রাখো, শর্ট কোশ্চেন আসতে পারে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। আমার ঠিক মনে নেই, আই ক্যানট রিকল, আমি মনে করতে পারছি না। রিকল মনে করা, কল আপ। দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, প্রতিদিন তিনি কতটা লোককে যে খাওয়াতেন, কতজনকে খাওয়াতেন, সেটা ঠিক মনে করতে পারছি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত। সার্টেন মিনস শিওর দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বাইরের লোক আমাদের সাথে খেতেন দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি অন ফ্যামিলি পুট টুগেদার। আমাদের নিজের ফ্যামিলির যতগুলো লোক ছিল সবাইকে একসাথে করলে যতজন হবে তার থেকে বেশি লোক বাইরের খেতেন। অর্থাৎ গোটা ফ্যামিলিতে যদি 12টা লোক হয়, বাইরের লোক হয়তো 14-15টা খেতেন। তাহলে যতজন বাড়ির লোক খেতেন ওদের সাথে তার থেকে বেশি বাইরের লোক থাকতেন। এর জন্য বলছে ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। My parents are widely regarded as an ideal couple. My parents, এপিজে আব্দুল কালামের প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড, ব্যাপকভাবে গণ্য করা হতো। রিগার্ড মানে সম্মান দেওয়া। অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, লোকজন মনে করতো কি যে ওনারা ছিলেন একজোড়া আদর্শ দম্পতি। কাপল মানে দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। লিনিয়েজ মানে হচ্ছে বংশ, ঠিক আছে। আমার মায়ের বংশটা ছিল বেশি ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড মানে বিখ্যাত, পরিচিত, ওয়েল নন। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মানে অ্যানসেস্টার, পূর্বপুরুষ, তাদের একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড মানে কনফার্ড আপন, কাউকে কোনো কিছু প্রদান করা, বিশেষ করে টাইটেল। দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশরা আমার মায়ের যে বংশ সেই বংশের কোনো একজন পূর্বপুরুষকে কি উপাধি দিয়েছিল? বাহাদুর উপাধি দিয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক কজন ছেলে মেয়ের মধ্যে একজন। এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, আমি ছিলাম বেটে খাটু, খুব লম্বা নয়। উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, আমার লুকসটা, চেহারাটা খুব একটা ডিস্টিংগুইশড ছিল না। ডিস্টিংগুইশড একটু আগে পেলাম, ডিস্টিংগুইশড মানে পরিচিত বা বিখ্যাত, আর আনডিস্টিংগুইশড মানে কি খুব একটা পরিচিত নয়, খুব বিখ্যাত নয়, অর্থাৎ দেখলে পরে মনে থেকে যাবে এইরকম কিছু নয়, একটা সাধারণ চেহারার। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মেছিলাম কাদের কাছে? টল অ্যান্ড হ্যান্ডসাম, আমার প্যারেন্টসরা ছিল, প্যারেন্টস মানে বাবা এবং মা, অর্থাৎ জয়নুল আবেদিন এবং আসিয়াম্মা ছিল কেমন? ছিলেন কেমন? টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা ছিলেন, সুন্দরও ছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল মানে অ্যানসেস্টার, একটু আগে বললাম, অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ, আর অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষদের। অ্যানসেস্ট্রাল হাউস সেই পূর্বপুরুষদের বাড়িতে, অর্থাৎ আমার ঠাকুরদা বা তার বাবা এরা তৈরি করে গেছিল সেই বাড়িতে। which was built in the middle of the 19th century, যেটা তৈরি হয়েছিল কখন? মিডল অফ দ্য 19th century। আচ্ছা 19th century মানে কত থেকে কত, কে বলতে পারবে? ইয়েস, সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর, সরি। 19th century অর্থাৎ 1900 শতক, 19 শতক শেষ হবে 1900-তে গিয়ে, 1801 থেকে শুরু, 1900-তে শেষ, এটা হলো 19th century। তার মিডিলে, এটা আন্ডারলাইন করে রাখো, শর্ট কোশ্চেন হতে পারে এখান থেকে। কখন তৈরি হয়েছিল বাড়িটা? মিডল অফ দ্য 19th century। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা বেশ বড় সড়ো পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তৈরি হয়েছিল কি দিয়ে? লাইমস্টোন মানে হচ্ছে চুন, আর ব্রিক মানে ইট, চুন এবং ইট দিয়ে। আগের দিনে বাড়ি তৈরি হতে বলা হতো চুন এবং সুরকি, চুন সুরকি দিয়ে, ইট আর ই দিয়ে পিটে পিটে তৈরি করা হতো। ছাদও পিঠা হতো ওইভাবে করে, এই সিমেন্ট বালি পাথরের চল তখন ছিল না এত। কোথায় ছিল বাড়িটা? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে, মসজিদের রাস্তায়। মাই austere father used to avoid all inessential comforts and luxuries. austere father মানে কি? austere মানে ডিসিপ্লিনড, নিয়ম শৃঙ্খলা পরায়ণ, যে নিয়ম নীতি মেনে চলতেন। ইউজ টু অ্যাভয়েড, তিনি অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিজ, যে সমস্ত অপ্রয়োজনীয় আরাম, এবং লাক্সারিজ মানে কি? লাক্সারিজ মানে বিলাসিতা, অর্থাৎ যেটা আমাদের দরকার, খুব গরম লাগছে ফ্যানের দরকার, হাওয়ার দরকার,
ফ্যানটা এসেন্সিয়াল, এসি লাগাবো সেটা হলো লাক্সারি। বুঝতে পারলে? তো এগুলো তিনি এড়িয়ে চলতেন, ইনএসেন্সিয়াল কমফোর্ট এন্ড লাক্সারি। হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, প্রয়োজনীয় যা কিছু সবকিছু তিনি যোগান দিতেন, তিনি সাপ্লাই করতেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লদিং, সেটা হোক ফুড মানে খাবার, মেডিসিন ওষুধপত্র, আর ক্লদিং পোশাক আশাক। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। প্রকৃতপক্ষে আমি বলতেই পারি যে আমার চাইল্ডহুডটা ছিল খুব সিকিউর। সিকিউর মানে সুরক্ষিত, নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। সেটা দুদিক থেকেই, ম্যাটেরিয়ালি মানে টাকা পয়সার দিক থেকে, ইমোশনালি মানে আবেগের দিক থেকে। অর্থাৎ ভালোবাসা, স্নেহ সেগুলোরও কমতি ছিল না, আর যা আমাদের দরকার মেডিসিন, ফুড আর ক্লদিং সেটারও কমতি ছিল না। কিন্তু কি দিত না? ইনএসেন্সিয়াল লাক্সারিজ এন্ড কমফোর্ট, সেগুলো তিনি অ্যাভয়েড করে চলতেন। আর নর্মালি এট উইথ মাই মাদার, নর্মালি জেনারেলি সাধারণত আমি আমার মায়ের সাথে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কিচেনের রান্নাঘরের মেঝেতে বসেই খেতাম, নিচে বসে। অর্থাৎ ডাইনিং টেবিলে চেয়ার টেবিল সিস্টেম ছিল না, ওখানে খেতেন না। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, আমার সামনে কি করতেন? একটা ব্যানানা লিফ দিয়ে দিতেন, পেতে দিতেন। অন হুইচ সি দেন ladled রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, তার উপরে তিনি ল্যাডেল মানে হাতায় করে তুলে দেওয়া রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, অ্যারোমেটিক মানে ফ্র্যাগ্রেন্স, সুগন্ধিত, সাম্বার ঝোল তরকারি, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, বিভিন্ন ধরনের শার্প, শার্প মানে এখানে তীক্ষ্ণ নয়, ঝাল, ঠিক আছে, ঠিক আছে, ঝাল বা বেশ স্পাইসি, শার্প হোমমেড পিকেল বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আচার আগে থেকে তৈরি করা থাকতো, আর কোকোনাটের চাটনি তৈরি করতেন যেটা থাকতো ফ্রেশ, হয়তো আজকের বা কালকের তৈরি করা, সেটাই এ ডলপ এক ফোঁটা কিছুটা পরিমাণ দিয়ে দিতেন। তাহলে এখানে তার সাধারণ জীবনযাপনের একটা বর্ণনা পাওয়া যাচ্ছে, যে রান্নাঘরে মায়ের সাথে বসেই খেত, ব্যানানা লিফ দিয়ে দেওয়া হতো, তার উপরে রাইস অ্যান্ড সাম্বার, তার সাথে বিভিন্ন ধরনের চাটনি, আর এই বিভিন্ন ধরনের হোমমেড পিকেল এবং ফ্রেশ কোকোনাট চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. দেখো, একটু আগে পেলাম রামেশ্বরমের মস্ক স্ট্রিটে এপিজে আব্দুল কালামদের অ্যানসেস্ট্রাল হাউস ছিল। আবার দেখতে পাচ্ছি রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর শিবা টেম্পল, শিব মন্দিরের জন্য বিখ্যাত রামেশ্বরম। তো যে শিব মন্দিরটার জন্য বিখ্যাত রামেশ্বরম জায়গাটা, সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে, অর্থাৎ এপিজে আব্দুল কালামদের বাড়ি থেকে ছিল 10 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে, তো হাঁটা পথ দূরত্বকে আমরা মিনিট দিয়ে হিসাব করি, দূরত্ব কি দিয়ে হিসাব করতে হয়? দূরত্ব, দূরত্ব হচ্ছে সিজিএস পদ্ধতিতে যদি যাও তাহলে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে গেলে মিটার, আরো বড়তে গেলে তখন কিলোমিটারে যাবে। যে এখানে একটা সাধারণ গ্রাম্য হিসাব, কোথায় কত দূর যাবে, কত দূর তোদের স্কুল এখান থেকে, 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। একটা নর্মাল স্পিডে হেঁটে যেতে গেলে 10 মিনিট লাগবে। বন্ধ করে, our locality was predominantly মুসলিম, আমাদের লোকালিটি ছিল প্রধানত মুসলিম। প্রিডমিনেন্টলি মানে কি? প্রিডমিনেন্টলি মানে যেটা ডমিনেন্ট করে রেখেছে, অর্থাৎ বেশিরভাগটাই মুসলিম। বাট দেয়ার ওয়াজ কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, বাস করতো কিভাবে? অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে মিলেমিশে, ফ্রেন্ডলি ম্যানার, উইথ দেয়ার মুসলিম নেবার, অর্থাৎ মুসলিম প্রতিবেশীদের সাথে, মুসলিম এবং হিন্দুরা একসাথে মিলেমিশে থাকতো। There was a very old mosque in our locality, তাহলে শিব মন্দিরও ছিল যার জন্য বিখ্যাত, আবার একটা পুরনো মসজিদও ছিল। Where my father would take me for evening prayers, আমার বাবা আমাকে নিয়ে যেত কিসের জন্য? ইভিনিং প্রেয়ার্সে, সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় যে নামাজটা হয় সেই নামাজটার নাম কি? মাগরিবের নামাজ। সে মাগরিবের নামাজের জন্য নিয়ে যেত, হাত ধরে সন্ধ্যাবেলা ওই ইভিনিং ওয়াক করতে নিয়ে যেত, বাইরে রেখে দিত, গিয়ে হয়তো নামাজ পড়তো ভিতরে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, যে সমস্ত অ্যারাবিক প্রেয়ার চ্যান্ট করা হতো
অ্যারাবিক যে প্রার্থনাগুলো চান্ট করা হতো, বলা হতো, আবৃত্তি করা হতো, সেগুলো সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। ফেন্টেস্ট মানে বিন্দুমাত্র, সামান্যতম, একটুও ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি সম্পূর্ণ পুরোপুরি নিশ্চিত ছিলাম, সার্টেন ছিলাম দ্যাট দে রিচড গড। এগুলো কার কাছে পৌঁছে যাচ্ছে? গডের কাছে পৌঁছে যাচ্ছে। যে অ্যারাবিক প্রেয়ারটা চান্ট করা হচ্ছে সেটা গডের কাছে পৌঁছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন আফটার প্রেয়ার্স, নামাজ পড়ার পরে, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। তার জন্য বসে অপেক্ষা করত বিভিন্ন ধর্মের লোক। সেখানে যে শুধু মুসলিমরা থাকতো তাই নয়, মুসলিম থাকতো, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা থাকতো ওই এলাকায়, তাদের মধ্যে বিভিন্ন ধর্মের লোকই সেখানে এসে বসে থাকতো, তার জন্য ওয়েট করতো। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। অনেকে, তাদের মধ্যে অনেকে কি করতো? মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার, জলের বাটি এগিয়ে দিত টু মাই ফাদার, আমার বাবাকে। হু ডিপ হিজ ফিঙ্গারটিপ মানে আঙুলের ডগাটা, এই ডগাটা, তিনি এই ডগাটা ওই জলে স্পর্শ করতেন। অ্যান্ড সে প্রেয়ার, এবং তারপরে কিছু একটা মন্ত্র বলতেন, মন্ত্র বা দোয়া অ্যারাবিকে, ঠিক আছে? সেই অ্যারাবিক প্রেয়ার গুলো চান্ট করতেন, বলতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপরে এই বাটির যে জলটা, সেই জলটা নিয়ে যাওয়া হতো বাড়িতে কাদের জন্য? ফর ইনভ্যালিড। ইনভ্যালিড মিনস ইল পার্সন, অসুস্থ লোক, তাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হাউস, আওয়ার হোম, লোকজন আমাদের বাড়ি আসতো দেখা করতে, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। সুস্থ হয়ে যাওয়ার পরে তারা আবার আমাদের বাড়ি এসে কি বলতো? ধন্যবাদ জানাতে আসতো, যে আপনার জল পড়াটা নিয়ে গেছিলাম, তারপর যে কাজের জন্য নিয়ে গেছিলাম বা যে লোকের জন্য নিয়ে গেছিলাম, সেই লোকটা সেরে উঠেছে, সুস্থ হয়েছে। ফাদার অলওয়েজ স্মাইলড, আমার বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং বলতেন যে আমাকে নয়, আল্লাহকে থ্যাঙ্ক করো, দ্য মার্সিফুল। আল্লাহ হলেন সবচেয়ে বড় দয়াশীল, তাকে ধন্যবাদ জানাও।